নিয়তির কি খেলা দেখো, কদিন আগে তুমিও আমাকে চিনতে না, আমিও তোমাকে জানতাম না। নিয়তিরটা নিয়ে তোমার ছোটদার অ্যাক্সিডেন্ট হলো, আর কি অদ্ভুত দেখো, আমিও সেখানে উপস্থিত হলাম। তারপর তোমাদের বাড়িতে এলাম, তোমার সাথে আলাপ হলো, নিশিতার দোকানে কাজ পেলাম, আমাদের বিয়েও ঠিক হয়ে গেল। সবই তো নিয়তিরটা নিয়ে পেলাম, নাহলে আমরা দুজন কি এত কাছাকাছি আসতে পারতাম? মনে হয় পাখি দানা গিলেছে, আমি যা বলছি অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছে। তাহলে কিসের রেজিস্ট্রি সোমা? ভালোবাসার থেকে, দুটো মনের মিলের থেকে কি ওই ওই কাগজের সই বড়? আমাদের দুজনের মনের মিলের থেকে কি আইন বড়? হ্যাঁ, এটা কিন্তু পলাশ একদম ঠিক কথা বলেছে বড় বৌদি। কথাতেই তো বলে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজে। আমারও সব চাই না। কিন্তু তোমার রেজিস্ট্রি বিয়েতে কি অসুবিধা? এটা কিন্তু খুব বোকা বোকা হয়ে যাচ্ছে। হতে পারে, বিয়েটা আমি করছি বড় বৌদি, তুমি না। বিয়েটা শুধুমাত্র সামাজিক বন্ধন নয় পলাশ, আইনি বন্ধন। সুতরাং তোমাকে আইনের কথাটাও তো ভাবতে হবে নাকি? হ্যাঁ, আইন ভাঙাই যার কাজ, তাকে কিনা আইনের বন্ধন শেখাচ্ছেন আপনি? যে সোমা তোর বিয়ে, সেখানে তো দাদা বৌদিদের একটা আবদার থাকবে তো নাকি? ঠিক আছে, আমার আপত্তি আছে, কিন্তু আপনারা সবাই যখন এত জোর করছেন না তখন... পলাশ, তোমাকে কেউ জোর করছে না। বড় বৌদির স্বভাবই হলো জোর জবরদস্তি করা, আর আইন নিয়ম কানুন নীতি কথার বুলি আওড়ানো। আমিও মানি না, তোমাকেও মানতে হবে না। ভাগ্যিস তুমি কোনো আইন কানুন নীতিফিতি মানো না, তাই তো তোমাকে বোকা বানানো এত সোজা সোমা। বল সোমা, বিয়েটা তোর, তোর কি ইচ্ছে সেটা শুনি আগে। কি আবার, আমি আর পলাশ তোমাদের আশীর্বাদ দিয়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করতে চাই, ঠিক যেভাবে তোমার আর বাবার বিয়ে হয়েছিল সেভাবে। কোনো রেজিস্ট্রি হবে না। কিন্তু সোমা, আমার হয়েছে বড় বৌমা, তুমি রাত বেরোতে ত্বকে যদি উপর করে বসো না তো, লেখাপড়া করে বিয়ে না হলে কি বিয়ের বন্ধন মিথ্যে হয়ে যাবে? আমরা সুখে নেই? মামি বলছি। হয়েছে, তোর বউয়ের সানায় পথ ধরিস না। এমনিতে বিয়ে নিয়ে যথেষ্ট ঝঞ্ঝাট পোহাতে হয়েছে, হুট করে ঠিক করাবে আর ঝামেলা বাড়াসনি তো 7 ভাগ করে বেটা হতে দে। আমার সন্দেহ হচ্ছে কেন পলাশ রেজিস্ট্রি ম্যারেজ করতে চাইছে না কেন? ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? একটার পর একটা যুদ্ধে আমি জিতে চলেছি উষসী বৌদি। আপনার হারার দিন শুরু হয়ে গেছে, কাউন্ট ডাউন স্টার্ট করুন। একসময় অনেক দিয়েছো ঠাকুর, গা ভরা গয়নাই তো ছিল আমার। এই বয়সে গয়না পরে আর হবেটা কি? না না, আমি কোনো অভিযোগ করছি না, কোনো দুঃখ আমার নেই ঠাকুর। আর ছেলে মেয়েগুলোকে ভালো রেখো, সুখে রেখো, সেটাই আমার গয়না। সেই গয়নার গব্বে, সেই অলংকারের আনন্দে মাটিতে পা পড়বে না আমার। কিছু বলবি নিশিত? আমার মা গয়না না পড়লে আমার খুব দুঃখ হয় মা। দুঃখ পাসনি ভাব, ভগবান মুখ তুলে চাইলে তোর মার গায়ে আবার গয়না উঠবে। জানি ভগবান হয়তো সবকিছু ঠিক করে দেবে, তুমি চিন্তা করো না মা, কারণ আমার কাছে যে তুমি আমার ভগবান। এই না, তুই এগুলো আমার
আমার জন্য এনেছিস? মা, আমি তোমায় কথা দিয়েছিলাম, আমার দোকান খুললে আমি তোমায় আবার গয়না গড়িয়ে দেবো। দে দে দে। আজ আমার মা হওয়ার সাধ্য করলো। আমি এমন ছেলে পেটে ধরেছি যার বাপ মায়ের জন্যে, ভাই বোনের জন্যে সপক্ষণ পড়ারটা কাঁদে। কি আবার কম গপ্পের? তুই তো আমার অলংকার রে। হ্যাঁ, তুই কি শোনাচ্ছে কম কিছু রে বাপ? মা মা মা- মা তুমি কেঁদো না। আগো, আজ তো খুশির দিন, একটু পরেই তোমার গায়ে হলুদ শুরু হবে। আজ এই খুশি দিনে কি কান্না মানায়? কেন কাঁদছো তুমি? এই আনন্দের কান্না নিষিদ্ধ। এরপর থেকে দেখবি যা হবে সব ভালো হবে। হ্যাঁ রে, সকলের সব কান্না মুছে গিয়ে খুশিতে ভরে উঠবে চারদিক। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি কাকে বোঝাবো। কতক্ষণে যে আমার বিয়ের সন্ধেটা আসবে সেই অপেক্ষাতেই ছিলাম। বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে বড় বৌদি আর ছোট বৌদি। পটটাকে যতই আজে বাজে বলি না কেন, কত গয়না গড়িয়ে দিয়েছে আমায়। থ্যাংক ইউ বর্দা, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হলেও কম কিছু দাওনি আমায়। একেই বলে ভাগ্য। পলাশের মতো এমন ভালো বর পেলাম, গয়নাগাটি, দুর্দান্ত বেনারসি সব পেলাম। সোমা তো মজাতেই আছে, ওর আর কি, টেনশন তো আমার হচ্ছে। সব ঠিকঠাক হবে তো? না হলেই গেল। ওরে বাবা, যা ফাঁসান ফাঁসবো না। উফ, সোমা যা জিনিস না, লাইফটা পুরো হেল হয়ে যাবে সারা জীবনের মতো। না, তো কিছু ভেবে লাভ নেই। ওদিককার কি খবর একটু দেখি। হ্যাঁ দাদা, হ্যাঁ না ঠিক আছে, বিয়েবাড়ি পুরো সেজে উঠেছে, আর কি চিন্তা মানায়? এখন ঠিকভাবে ঘটনাটা ঘটলেই হলো আর কি। ঠাকুর মশাই, বলছি যে আর কিছু কি লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। না বাবা, এ সব জোগাড় ঠিক আছে। বড় মামা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। কি গো, আমাকে দেখলে না একবারও? কেমন লাগছে বললে না? আরে দেখার কি আছে? আমাকে আর তোমার দেখতে ইচ্ছে করে না? না, যাও যাও, নিজে কাজ করো। বিয়েতে কত কাজ বাকি। এই সময় তোমাকে কেমন দেখালো তা নিয়ে কে মাথা ব্যথা করে বলো তো? উফ, এইসব ঝামেলা যে কতদিন আর নিতে হবে কে জানে। সেদিন আমাকে কেমন লাগছিল জানো, বললে না তো একবার? এটাই তো বলতে চাই, এত সুন্দরীও হয়। আমাকে তো পাগল করে দিয়েছো একেবারে।